আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা। এইচএসসি পরীক্ষা কি পিছাবে নাকি শর্ট সিলেবাস করবে? পিছালেও আবার কবে হবে সেই পরীক্ষা? সকল তথ্য তুমি পেয়ে যাবে আজকের এই ভিডিওর মাধ্যমে। সো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে যে কোনো নোটিশ সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ বর্তমানে 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে 26 জুন 2025 থেকে এবং চলবে 10 আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা 11 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাগুলো 2023 সালের পুনর্নির্বাচিত সিলেবাস অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে। সমুদ্র দেখা গিয়েছে গত বছর যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাতে কিন্তু শর্ট সিলেবাসে হয়েছিল এবং সেই পরীক্ষাগুলো কিন্তু সম্পূর্ণ পরীক্ষাগুলো কিন্তু হয়নি। দেশে অনেক বড় ঝামেলা ছিল, এই জন্য সম্পূর্ণ পরীক্ষা কিন্তু হয়নি। কিন্তু এই বছর 2023 সালের যে সিলেবাসটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু সবগুলো পরীক্ষা হবে এবং ভালোভাবে 100 নম্বরে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তারপরে দেখো কী বলা হয়েছে এখানে, বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় বা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে পরীক্ষার সময়সূচি পরিবর্তন বা পিছিয়ে দেওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। বুঝতে পেরেছো তোমরা? এখনও পর্যন্ত কোনো আন্তঃশিক্ষা বোর্ড থেকে কোনো নোটিশ প্রকাশ করা হয়নি যে পরীক্ষা পিছানো হবে। তবে তবে সাম্প্রতিক প্রবল বৃষ্টিপাতের কারণে দেশের কিছু অঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে, যা পরীক্ষার সময়সূচিতে প্রভাব ফেলতে পারে। এখানে কিন্তু এই কথাটা বলে দিয়েছে যে বর্তমানে কিন্তু অনেক বৃষ্টিপাত হচ্ছে দেশে, সেই বৃষ্টিপাতের কারণে অনেক জায়গায় বন্যা হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। এর কারণে কিন্তু পরীক্ষা পিছাতে পারে। তো এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো নোটিশ কিন্তু এখনও প্রকাশ করা হয়নি, কিন্তু প্রকাশ করতে পারে যদি এই বন্যার প্রবল যদি আরও বেশি হয় তাহলে কিন্তু একটা নোটিশ প্রকাশ করবে পরীক্ষা পেছানোর। তো এটা এখনও করে নাই। তো তোমরা নিশ্চিন্তে পড়াশোনা শুরু করে দাও এবং পড়াশোনা শেষ করে ফেলো। তোমরা এখানে যে পরীক্ষার সময়টা রয়েছে 26 জুন 2025, এই সময়েই পরীক্ষা শুরু হবে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে যে জায়গায় বন্যাগুলো সব থেকে বেশি হচ্ছে সিলেট অঞ্চল বা ওই সাইডের ওইখানে পরীক্ষাটা স্থগিত রাখার সম্ভাবনা রয়েছে। তারপরেও তোমরা যেহেতু এখন পর্যন্ত কোনো নোটিশ প্রকাশ করা হয়নি, তাই তোমরা পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলো পরীক্ষা দেওয়ার। সো বন্ধুরা, ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবে এবং তোমাদের যার যে প্রশ্ন থাকবে অবশ্যই কমেন্টে প্রশ্নগুলো করে যাবে, যাতে পরবর্তী ভিডিওতে আমরা সেই প্রশ্নের উত্তরটা দিতে পারি। এবং এই ধরনের যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, সবার আগে যাতে তোমার কাছে আপডেটটা চলে যায়। সো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।